ভাদ্র মাসের রোদ প্রকৃতির এক অনন্য উপহার। এই সময়টা রেসিং কবুতরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মল্টিং শেষ হওয়ার শেষ স্টেজে থাকে ভাদ্র মাস। আর ঠিক এই রোদেই পাখির শরীর গঠন এবং নতুন পালক তৈরি সবচেয়ে সুন্দরভাবে হয়। ভাদ্র মাসের রোদে থাকে পর্যাপ্ত ভিটামিন ডি, যা কবুতরের হাড় ও পালককে শক্ত করে। রোদে বসার মাধ্যমে তাদের রক্ত সঞ্চালন ভালো হয়, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। বিশেষ করে রেসিং কবুতরের ডানায় পালকগুলো চকচকে আর শক্তিশালী হয়ে ওঠে। অনেকেই শুধু খাবার বা ওষুধ দিয়ে পাখিকে ফিট রাখতে চায়, কিন্তু রোদ ছাড়া সেই যত্ন অসম্পূর্ণ। রোদে কবুতর শুধু উষ্ণতা পায় না, তাদের শরীর থেকে ক্ষতিকর জীবাণু ও পরজীবীও নষ্ট হয়ে যায়। তাছাড়া রোদ পোহালে কবুতরের মুডকে ফ্রেশ রাখে, ওরা সক্রিয় হয়, উড়ানে বেশি এনার্জি দেয়। ভাদ্র মাসের রোদে কবুতর রাখলে দেখা যায় পালকগুলো মসৃণ হয়, ডানা শক্ত হয়, যা দীর্ঘ রেসে বাড়তি শক্তি যোগায়। অভিজ্ঞ পালকেরা বলেন, যে কবুতর ভাদ্রের রোদে ঠিকমতো পালক না বানায় সেই আসল রেস জগতে অযোগ্য। তাই বন্ধুদের বলবো, ভাদ্র মাসের রোদকে কখনো অবহেলা করবে না। আপনার রেসিং কবুতরের পাখা গঠনে এই রোদই হতে পারে সেরা শিক্ষক। কবুতর দেখা যায় এই সময়টাতে রেসিং সময়ের যে আমরা কবুতর তৈরি করি, অর্থাৎ শীতে বা মৌসুমে কবুতর উড়াই, সেই সময় কিন্তু পাখা গঠন হয় না। কবুতরের পাখাটা গঠন হয়ই হচ্ছে মল্টিং টাইম শেষের দিকে, অর্থাৎ ভাদ্র মাসে। এখন ম্যাক্সিমাম কবুতরের দশক ক্লিয়ারের দিকে থাকবে বা একদম মল্টিংটা শেষের দিকে থাকবে। এই সময়ে কবুতরকে রোদে দেওয়া এবং কবুতরের প্রতি একটু বাড়তি যত্ন নেওয়া, এসব কিছুই হচ্ছে কবুতরের রেসিং ক্যাপাসিটিটা শরীরকে ওভাবে তৈরি করার একটা পূর্ব ধাপ। তো যেহেতু ভাদ্র মাস শুরু হয়ে গেছে, আজকে ভাদ্র মাসের 3য় দিন, আমি চেষ্টা করব আজকে থেকে কন্টিনিউয়াস ভাদ্র মাস সহ এবং কবুতর রেডি করার জন্য, সম্পূর্ণ সিজন সম্পূর্ণভাবে তৈরি করার জন্য সঠিক একটা গাইডলাইন তৈরি করার জন্য এবং ভিডিও আকারে সেটা আপনাদের মাধ্যমে উপস্থাপন করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।